بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন ভাই প্রশ্ন করেছেন, তার প্রশ্ন মূলত সংক্ষেপ হলো, অনেক বিস্তারিত উত্তরের দাবি রাখে। তিনি দুটি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ভাবে চুল রাখতেন। আরেকটি প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি কি খাবার পছন্দনীয় ছিল, ফেভারিট খাবার ছিল। এই দুটি প্রশ্ন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল বড় করে রাখতেন এবং এই বড়র বিভিন্নতা ছিল। যেমন তিনি 3 প্রকার চুল রাখতেন: জুম্মা, লিম্মা, ওয়াফরা। তো এভাবে তিনি রাখতেন। আর এই জুম্মা, লিম্মা, ওয়াফরার ব্যাখ্যায় বলা হয়েছে, আহলে লুগাতগণ বলেছেন, যেমন ফুয়াদ আব্দুল বাকি সাহেব উনি উল্লেখ করেছেন আহলে লুগাতের উদ্ধৃতি দিয়ে, যে আল জুম্মা তো আকসার মিনাল ওয়াফরা, জুম্মা ওয়াফরা থেকে বেশি। ফাল জুম্মা তো আশ-শা'রুল্লাযী নাযালা ইলাল মানকিবাইনি, সুতরাং জুম্মা হলো ওই চুল যা একেবারে কাঁধে নেমে গিয়েছে, এভাবে বলেছেন। ওয়াল ওয়াফরা মা নাযালা ইলা শাহমাতিল উযুনাইন, আর ওয়াফরা হলো যা কানের লতি পর্যন্ত নেমে গিয়েছে। ওয়াল লিম্মা আল্লাতী আলাম্মাত বিল মানকিবাইন, আর লিম্মা হলো ওই চুল যেটা মানে মানকিবাইনের নিকটে আসার উপক্রম হয়ে গেছে, মানে ছোঁয়া ছোঁয়া ভাব, কাঁধ, দুই কাঁধ ছোঁয়া ছোঁয়া ভাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 পদ্ধতিতে চুল রাখতেন। তো এটা আমরা বলতে পারি আরেকভাবে যে লতি, কানের লতি বরাবর, কাঁধ বরাবর, আবার উভয়টার মাঝ বরাবর, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতগত, অভ্যাসগত সুন্নাহ। এটা তো তিনি কোনো ইবাদত হিসেবে রাখতেন না। এমনকি উলামাদের বলেন যে যে সময় এভাবে চুল রাখতেন এ সময় কাফেররাও রাখতো। অন্যভাবে পাগড়ি পরার বিষয়টিকেও বলা হয়েছে এটা আদতগত সুন্নাত, ইবাদতগত সুন্নাত ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পাগড়ি পরেছেন ওই সময়টিতে ওই সমকালীন লোকেরা, ওই ওই তার সমগোত্রের লোকেরা, সভাসী লোকেরা ওই পাগড়ি পরতো। মুশরিক হওয়ার পরও ওই পাগড়ি পরতো, অর্থাৎ আবু জাহল, উতবা, শাইবা তারাও পাগড়ি পরতো। সুতরাং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ। এক্ষেত্রে সওয়াব পাওয়া যাবে কি যাবে না এ বিষয়ে বিতর্ক রয়েছে, এ বিষয়ে অনুসরণ করলে। তবে যদি কেউ অনুসরণ করে ইনশাআল্লাহ ইত্তেবার নিয়াতে আশা করা যায় সওয়াব পাওয়া যেতে পারে, কিন্তু এই সুন্নাত মানতে কেউ বাধ্য নাই। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রাখা বিষয়। তো তিনি ব্যক্তিগতভাবে রাখতেন, কিন্তু তিনি কোনো নির্দেশনা দেননি কোনো সাহাবীকে যে তুমি এইভাবে চুল রাখবে। বরং তিনি বলেছেন, মান ইত্তাখাযা শা'রান ফালইউকরিমহু, যে চুল রাখবে সে যেন তাকে সম্মান করে। সম্মান মানে পরিপাটি করে রাখবে, সিথি করে রাখবে, এলোমেলো করে রাখবে না, এটুকু নির্দেশ। কিন্তু তিনি নির্দেশ করেনি তোমরা চুল এভাবে রাখো যেভাবে আমাকে রাখতে দেখেছ। এটা অভ্যাসগত সুন্নাহ। আসুন এবার আমরা জানার চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কি কি খাবার বেশি প্রিয় ছিল। এখানে হাদিসে পাওয়া যায়, যেমন মুসনাদ আহমদের হাদিস এবং হাদিসটি সুনান গ্রন্থে এসেছে, সুনান ইবনে মাজার হাদিস খুব সম্ভব। বলা হয়েছে কানা আহাব্বা শারাবে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুলউল বারিদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উত্তম শরাব, উত্তম পানি ছিল আল হলউল বারিদ, ঠান্ডা হালুয়া। তার মানে ঠান্ডা হালুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। হাদিসটিকে সহিহুল জামিতে আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। সহিহুল জামি গ্রন্থের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে প্রিয় পানীয় ছিল আল হলউল বারিদ, ঠান্ডা হালুয়া। আর কদু তিনি পছন্দ করতেন, এটা সাহাবী জাবেরের হাদিস থেকে আমরা জানতে পারি যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন খাওয়ার সময় উনি পেয়ালার ভিতরে, খাদ্য পাত্রের ভিতরে ওই কদু খুঁজে খুঁজে তিনি তালাশ করে করে খাচ্ছেন। সাহাবী আনাস বলেন যে ওই সময় থেকে আমিও এটা খাওয়া শুরু করি। সাহাবী আনাসের কথা বলা হয়েছে যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কদু খাওয়া দেখে নিজে কদুকে পছন্দ করা শুরু করেন। অন্যভাবে সাহাবী জাবেরের পিতার একটি ঘটনা রয়েছে যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি খাদ্য দিয়ে পাঠান। সেটার নাম হলো খাজিরা। খাজিরা নামের এক খাদ্য দিয়ে পাঠানো হলে সাহাবী জাবের এক খাদ্য নিয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন, মা হাযা ইয়া জাবের আলাহমুন যা, হে জাবের এটা কি, এটা কি লাহাম মানে গোশত? তখন উনি বলে যে না, এটা না, ওয়ালাকিন্নাহা খাজিরা, তবে এটা খাজিরা। তো এভাবে উনি বলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু যখন তার বাপের কাছে যান, আব্দুল্লাহ বিন হারাম সাহাবী, তার বাপ ছিলেন, যিনি উহুদে শহীদ হয়েছেন পরবর্তীতে। তো তিনি তার বাবার কাছে গেলে উনি বলেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছে, হাল কালা শাইআন? তিনি বললেন যে নাম, হ্যাঁ বলেছেন। কি বলেছেন? কি বলেছে সেটা তিনি এরপরে বলে দেন। মা হাদা ইয়া জাবের আলাহমুন যা, হে জাবের এটা কি, এটা কি লাহাম মানে গোশত? তখন জাবের বলছে, ফাকাল আবি আসা ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইশতাহাল লাহম। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহামের প্রতি আসক্ত হয়েছেন, মানে লাহাম খেতে তার মন টেনেছে। ফাকামা ইলা দাজিরিন লাহু ফাযাবাহা, তখন তিনি তার একটি বকরি, বাড়িতে পালিত বকরির দিকে তিনি যান এবং তাকে জবাই করেন। এরপরে বলা হয়েছে ওটাকে তার নির্দেশ করবে ওটাকে ভুনা করা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের নিকটে পাঠিয়ে দেওয়ার নির্দেশ করেন। তো এই ভুনা বকরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এই হাদিস থেকে কি জানতে পারা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো লাহাম খেতে ভালোবাসতেন। লাহাম তার একটা প্রিয় খাবারের অন্তর্ভুক্ত ছিল। এই জন্য তো ইহুদি মহিলা দাওয়াত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বকরি ভুনা করে খাইয়েছিল, মানে পেশ করেছিল, অথচ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার পায়তারা করেছিল, তো বিষ মাখা বকরি দিয়েছিল ইত্যাদি। এই জাতীয় হাদিস থেকে আমরা বুঝতে পারি, এই ঘটনা বুখারীতে এসেছে। তো এই জাতীয় ঘটনা থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত পছন্দ করতেন, এদিকে কদু পছন্দ করতেন, ওদিকে হালুয়া পছন্দ করতেন, ঠান্ডা হালুয়া, কিছু বর্ণনা আমরা পেয়েছি। তো যা হোক, এগুলো খাদ্যগত বিষয়। খাদ্য কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না করতেন সেটা আমরা যদি মেনে চলি তো ভালো কথা, কিন্তু এর বিপরীত হলেও আশা করি কোনো সমস্যা হবে না। কথায় আমরা যদি কদু যদি খাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন মর্মে, সেটা একটা ভালো কাজ হলো আশা করা যায়। কিন্তু যদি কেউ কদু না খায় সারা জীবন, তার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। এগুলো আদত অভ্যাসগত সুন্নাহ, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, এরকম সুন্নাতের অন্তর্ভুক্ত হলো এই জাতীয় সুন্নাহ। তো যাই হোক, জানতে চাওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ভালোবাসতেন খাদ্য হিসেবে। তো এই কিছু উপস্থিত বলার চেষ্টা করলাম যে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন।
অন্যভাবে ওই বকরি ছাগলের ওই কাঁধের গোস্তটা তিনি পছন্দ করতেন। এই জন্য তো সেই ইহুদি মহিলা কাঁধের জায়গাতেই বেশি বিষ মাখিয়েছিল, যা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন।